চোখের পানি ফেলে আল্লাহকে বলো, মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি, আজ ওয়াদা করছি আর তোমাকে নারাজ করব না। আল্লাহ বলবে, বান্দা আমি এখনই তোর পেছনের সব মাফ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসব, তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো। গুনাহ নিয়ে আসবা মাফ চাইতে রাতে, আমি আল্লাহ মাগফিরাত নিয়ে আসবো রাতে। তুমি আসবে যখন আমি আসবো তখন। তুমি আসবা এক বিগত, আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। আও না বান্দা, আও, দেও সেজদা দাও, গোলামি করো, বন্দেগী করো, আমাকে ডাকে। কেন ভুলে গেলাম? মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলছে কোরআনে, মা গাররাক। এই মানুষ, এই আমার বান্দা, কেন আমারে ভুলে গেল? কেন ভুলে গেল? আমি কি সৃষ্টি করি নাই? আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই? আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই? আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই? আমি কি দুইটা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে বানাই নাই? বলে বলো না ছেলেরা, উত্তর দাও ভাই, রাত গভীরে উত্তর দাও। গভীর রাত, এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে। তুমি এখন বলো ইনসাফের সাথে, কত নারী দেখলে স্বপ্ন মিটবে? কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? হ্যাঁ, মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউশ মিটবে? বলো ভাইয়া, বলো বলো বলো, একটা ছেলে বলো। পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না? কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না? যে মদখোর, যে নেশাখোর, সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে। যে জুয়ারি, সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়া দেয়, তারপরেও তার জুয়ার নেশা যাবে। যে নারীতে আসক্ত, তার তৃপ্তি হয়। গুনাহ তৃপ্তি দেয় না, নাফরমানি তৃপ্তি দেয়। দুনিয়া একদমই অল্প, একদমই অল্প, একদমই অল্প, একদমই অল্প। আজকে যারা বৃদ্ধ মানুষ, আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন, আপনি কিশোর হলেন, তরুণ হলেন, যুবক হলেন, আজ অক্ষম দুর্বল বৃদ্ধ হলেন। আর কয়েকদিন, যে কোনো দিন আপনি কবরস্থান। আজকের যুবক ভাই, তুমি ভাবো, তুমি তো প্রথম দিন যুবক ছিলে না, এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে। আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশুকাল চলে গেল, কিশোর কাল চলে গেল, তরুণ কালও চলে গেল। তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে, তো ধরে নাও যৌবন কালও চলে যাবে। কোনো সন্দেহ, কোন সন্দেহ। বন্ধু আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। জীবন বড় দামি, সময় বড় দামি, হায়াত বড়ই দামি। এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি, অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই। নবীজির হাদিস এটা। নবীজি বলছে, আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বেনামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনি। কথা ছিল এই, কথা ছিল যুবক সমাজ গড়বে, কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কথা ছিল যৌবনকাল আল্লাহর জন্য ওয়াকফ করবে। আজ দিয়া দিছে নারীর কাছে, জিনার ব্যভিচারের কাছে, মদ আর জুয়ার কাছে, মোবাইলের কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক নারী এত দরকার, এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে, আখিরাত ভুলে যেতে হবে, সমাজ ভুলে যেতে হবে। এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে। এটা কি এমন আশ্চর্য বস্তু?
নারী আর পুরুষের, স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হয়েছে, তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে। কথা বলেন না কেন? এটা একটা সহজ বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। হে নবী, আপনি আমার বান্দাদের নিকট, এই শেষ তরজমা বললেই শেষ, শুনতেছেন? আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, উপমা, পরিমাণ, পরিধি বর্ণনা করেন। দুনিয়া কদ্দুর, দুনিয়ার হায়াত কদ্দুর। আল্লাহ বলেন একটা উদাহরণ দিয়া বুঝান। নবীকে বলছে কি দিয়া বুঝান? উদাহরণ। তো আল্লাহ উদাহরণ দিছে, মনে করেন এটা একটা ধান ক্ষেত, এই একটা ধান ক্ষেতের উদাহরণ। আল্লাহ বলেন কৃষক এটার মধ্যে জ্বালা ফেলাইছে, ওই যে ধান, এটা জ্বালানি করে, শুনতেছেন তো? জ্বালা ফেলাইছে। এই শুরু হলো তার ধান এর প্রক্রিয়ার প্রথম পর্ব, নাকি তা? আল্লাহ বলেন তো এই ধান গাছের উপরে আকাশ থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করলাম, বৃষ্টির আকারে অথবা কুয়াশার আকারে। তো পানি বর্ষণ হলো। এখন কি হলো? আল্লাহ বলেন এরপরে ধীরে ধীরে লক্ষ্য করেন যে এই ধান গাছ থেকে কয়েকদিন পরে ছোট্ট একটা সবুজ গাছের চারা বের হয়েছে। এবার খেয়াল রাখেন, এই চারাটা বড় হইতেছে, বড় হইতে হইতে একটা সময় সবুজ শ্যামল পুরা ক্ষেত ধান গাছে ভরে গেছে। সবগুলো ধান গাছ থেকে নতুন করে ছড়া বাইরেছে। এর কয়েকদিনের মাথা এই ধান গাছগুলো সবুজ থেকে হলুদ রং ধারণ করছে, মানে পাইকা গেছে। এবার কৃষক ক্ষেত থেকে সেগুলো কাইটা আইনা এরপরে বাড়িতে আইনা ধানগুলো গাছ থেকে আলাদা করছে। করার পরে এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিছে, নাকি তা? রোদ্রে শুকাইতে দেওয়ার পরে 2 দিন লাগাইয়া এটি শুকাইয়ে গেছে। এখন কি হচ্ছে? এই গাছগুলো এখন খড়কুটা হইয়া বাতাসের সাথে উঠতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওই প্রথম দিনের সেই ধান শুরুর থেকে বৃষ্টির পানি পড়ার পরে সেই থেকে নিয়ে আজকে যে খড়কুটা হইয়া উঠতেছে, এই পর্যন্ত কয় বছর লাগছে? কথা কয় না চাচারা, কোন মুরব্বীরা? কয় মাস? 4 মাস, নাহলে 4.5 মাস, ধরলাম 5 মাস, 6 মাস ধরেন, তাহলে 6 মাসের বেশি তো হবে না, 6 মাস। আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার বান্দাদেরকে বলেন, ঠিক একজন মানুষের দুনিয়ার হায়াত 60 বছর হোক আর 90 বছর হোক, 40 বছর হোক আর 50 বছর হোক আর 100 বছর হোক, এই দুনিয়ার হায়াতটা ঠিক কৃষকের ক্ষেতের ওই ধান থেকে শুরু করে খড়কুটা হওয়া পর্যন্ত যেটুকু সময় দুনিয়ার হায়াত, ঠিক এদিকে। এই যে কামা ইন আনজালনাহু মিনাস সামা, আল্লাহ বলেন দুনিয়ার দৃষ্টান্ত এমন ওই ক্ষেতের মতো যেই ক্ষেতে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি অথবা পানি বর্ষণ করলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, পুরা ক্ষেত তখন শস্য গাছে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ বলেন কিছুদিন পরে এই গাছ ধীরে 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 হলুদ হয়ে পাইকা কাটা গিয়া বাড়িতে আনার পরে ফাসবাহা হাসিমান, এখন শুকাইয়া হয়ে গেল খড়কুটা। তাদরুহুর রিয়াহ, বাতাস তাকে উড়াইতে থাকে। আল্লাহ বলেন এটা যে দূর দুনিয়ার হায়াত, এ 4 মাস 6 মাস। এই আপনি যে 60 বছর দফাদফি করছেন, এই আপনি বেশি কি করলেন? আপনি একটা হিসাব কর না, আপনার বয়স 60 বছর, 3 ফুট বিদেশ পাঠাইছেন, আপনিও নিজে মেহনত করছেন, তাইলে এই সব মিলাইয়া এখন আপনার দুনিয়া অর্জন হইছে কিতা চাই কুদুর হুনি না, মানে কি হইছে মোট সংসারে? 1 সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, হ্যাঁ, 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চার কাপ, 4টা নুনের বাড়ি, 2-4টা বদনা, 2টা গোসলের বালতি, 2টা বালতির লগে মগ,
হ্যাঁ, কথা কর না। এরকম কিছু আসবাবপত্র, ফার্নিচার, এই তো না, আর কি তা, আর হলো বাজার সদাই, পাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যাতা, কাঁচামরিচ, দুন্দুল, কইডা, কথা বলেন, পেঁয়াজ, রসুন, আদা, খানা খাদ্য, এই তো না, আর কি, কয়টা ইট বালু গাঁথছেন, সিমেন্ট মাখছেন, এই তো আর কি। এর জন্য অনন্তকালের আখিরাত সব ছেড়ে দিলেন। এই কদ্দুর এই সোফা আর এই খাট পালং কদ্দুর গুছানের লাগিয়া আপনি এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলেন। নামাজও পড়লেন না, যাকাতও দিলেন না, হজও করলেন না, হ্যাঁ, হালাল উপার্জনও করলেন না, ওজনেও কম দিলেন, ধোকাও দিলেন, প্রতারণাও করলেন, সুদও খাইলেন, ঘুষও খাইলেন, সিটারিও করলেন, বাটপারিও করলেন, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, বউও নামাজ পড়ে না। ওমা আপনি কিতে করলেন? আরে কিতেও করলেন? আল্লাহ বলেন, বান্দা ভেবে দেখো, ভেবে দেখো, ভেবে দেখো বান্দা কি করেছ, আহামরি কি অর্জন করছে। এমন যদি হইতো, হুজুর আমি আটলান্টিক মহাসাগরটা মাটি দিয়ে ফুরাইছি এই 60 বছর, মাশাআল্লাহ, তো বিরাট কিছু, এত বড় সাগর মাটি দিয়ে ফুরান। অথবা হিমালয় পর্বতটা কাইটটা জায়গাটা সমান করছি, তখন যে কেউ ইচ্ছা করলে এনে গন্তর করতে, বুঝে নাই আসলাম? এটা হলে তো একটা কথা ছিল না, মাশাআল্লাহ, এটা বিরাট কথা। বেটা হিমালয় পর্বত কাইটটা কি করছে, মানুষের বসবাসের উপযোগী করছে, অন মানুষের গদ্দুহার করবে এনে। আপনি কি বেশি কি করছে? আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। এই জায়গা মোটরসাইকেল দিয়ে জায়গা, এই কই যা, চিনি আমি, সদর বদর মুনাজাত, এখন মুনাজাত হবে, মুনাজাত দিয়ে আসেন, মুনাজাত দিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান। পূর্ণ কি বলেন না? আল্লাহ বলেন, বান্দা তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর, তোমার বিকাল, তোমার গভীর অন্ধকার, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার ঘর, তোমার বাজার, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার লেনদেন, পুরা অবস্থার উপরে আল্লাহ ক্ষমতাবান। একটা একটা করে তোমারে বুঝাই দিবে। হ্যাঁ, তুমি কি মনে করছো? হ্যাঁ, আল্লাহ টের পাইছে না? আপনি যে ওজনে কম দিচ্ছেন, মাইনসে না টের পাইছে না? আল্লাহ টের পাইছে না? তো যুবক ভাইয়া, তুমি যে রাতের 2টা বাজে অশ্লীল ছবি দেখছো, বাপ মা না টের পায় নাই? আল্লাহ টের পায় নাই? তো কেমনে ছেড়ে দিবে তোমারে? কেমনে ছেড়ে দিবে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো না আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা কেমনে ভাবলা যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না? বানাইলেন যিনি তিনি জানবে না কেন? কেমনে মনে মনে ভাবলা আল্লাহ জানবে না, মানুষ জানবে না, এটা তো বলতে পারো, কিন্তু আল্লাহ জানবে না এটা কেমনে ভাবলা? ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। আমি আল্লাহ রাতেও দেখি, দিনেও দেখি, সকালেও দেখি, দুপুরেও দেখি, অন্ধকারেও দেখি, আলোতেও দেখি। 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আমি আল্লাহর নজরে 2টাই বরাবর। শেষ কথা হলো এবার আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। হে বান্দা আমার, দুনিয়ার এইটুকু হায়াতে, এই 4 মাসে, এই 4.5 মাস হায়াতে, 6 মাসের হায়াতে যদি শুধুই সম্পদ আর সন্তান আদি এড়িয়ে যদি গুছাইয়া থাকো, অর্জন করে থাকো, নামাজ নাই, সেজদা নাই, বন্দিগি নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, আখিরাতের চিন্তা নাই, হজ নাই, রোজা নাই, হালাল হারামের পার্থক্য নাই, শুধু মাল, শুধু সন্তান, শুধু শুধু ফুদ, শুধু বউ, শুধু বিদেশ, শুধু ভিসা, শুধু টাকা, শুধু বাড়ি, শুধু গাড়ি, শুধু বাজার, শুধু সদাই। আল্লাহ বলে, তো মনে রেখো, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য।
ওই 4.5 মাসে। কয় মাসে? 6 মাসে। 6 মাসের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলেন কিন্তু মনে রেখো এগুলো ক্ষণিকের। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে, স্থায়ী থাকবে, টেকসই হবে, হাসরের ময়দানে কাজে লাগবে, একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। শুধুই কেবল as-সালিহাত, তোমার নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। তোমার সেজদা, তোমার বাজার, 10,000 টাকার বাজার খাওয়ার পরে 4 ঘন্টা পরে টয়লেটে সব জমা দিয়া টিস্যু দিয়া মুচ্ছা দেখে, এই হলো দুনিয়া। ঠিক কিনা বলেন না? এই হলো দুনিয়া। অতএব আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, সমস্ত নেক আমল, জিকির, তাসবিহ, তিলাওয়াত, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম মানা, হারাম থেকে বেঁচে চলা, গুনাহ ছেড়ে দেওয়া, এগুলোই হচ্ছে স্থায়ী বাকিয়াত, এগুলো স্থায়ী। হুয়া খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, এগুলোই কেবল আল্লাহর কাছে বিনিময় পাবে। এগুলো দিয়েই যদি কিছু আশা করতে পারবে। আল্লাহ বলে যদি কিছু আশা করো তো সেজদা থেকে করো, যদি কোনো বিনিময় চাও তো সেজদা দিয়ে করো, রোজার থেকে বিনিময় চাও, যাকাত থেকে বিনিময় চাও, যদি কিছু আশা করো তো হজ যে করছো ওটার থেকে কিছু আশা করো, উমরা যে করছো ওটার থেকে কিছু আশা করো, মসজিদে যে দান করছো ওটার থেকে কিছু আশা করো, মাদ্রাসায় যে দান করছো ওটার থেকে কিছু আশা করো, সন্তানকে যে হাফেজ বানাইছো ওটার থেকে কিছু আশা করো, বাচ্চাটাকে যে সেজদাওয়ালা বানাইছো ওটার থেকে কিছু আশা করো। ওই ফাঙ্গাস তেলাফিয়ার থেকে কিছু টুয়াই, কথা বলেন না কেন? ও বুট মুড়ির থেকে কিচ্ছু চাইও না, ইতান দিয়া কিচ্ছু, কিছু চাইলে কোশিসের থেকে, বন্দেগী থেকে, ভক্ত কথা বলে। কোনো দুশ্মনী নাই। মহল্লার কারোর সাথে আমার কোনো দুশ্মনী আছে কি? বলেন না। কোনো ঝগড়া আছে কি কোনো ছেলের প্রতি? না, বাস আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। বন্ধু তো সে হয় যে কল্যাণ চায়। চরিত্র নষ্ট হতে দেখে যে আরো তাল দেয়, খোদার কসম সে বন্ধু না, সে শয়তান, সে তো শয়তান। বন্ধু তো সে কল্যাণ কামনা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।